Good evening, dear students. Myself Shushobhan Roy. I am a faculty of academic and competitive English, and the name of my YouTube channel is Shushobhan Roy sir, and the name of my institute is Imperial Competitive Institute. So this is the third lecture of grammatical section. In the last two previous class, we already learned that the section of verb. In the section of verb, the first topic is finite verb and non finite verb. तो एक बार उसका रिवीजन बना के हम लोग फॉरवर्ड करेंगे आज. तो फाइनाइट वर्ब और नॉन फाइनाइट वर्ब. तो फाइनाइट वर्ब का अंदर क्या क्या था? प्रिंसिपल वर्ब एंड ऑक्सिलरी वर्ब. प्रिंसिपल वर्ब का अंदर क्या क्या था? रेगुलर वर्ब, इर्रेगुलर वर्ब, ट्रांजिटिव वर्ब, इंट्रांजिटिव वर्ब, स्टैटिक वर्ब एंड डायनामिक वर्ब. तो नॉन फाइनाइट वर्ब का अंदर क्या क्या था? जिरांड, इन्फिनिटिव एंड पार्टिसिपल. तो ये फाइनाइट वर्ब मैं 2 क्लास में कंप्लीट कर चुका हूं. आज जो टॉपिक हम पढ़ाएंगे वो है ऑक्सिलरी वर्ब. ऑक्सिलरी वर्ब का अंदर क्या क्या है? प्राइमरी ऑक्सिलरी, मोडल ऑक्सिलरी एंड मार्जिनल ऑक्सिलरी. तो आज का हमारा टॉपिक होगा ऑक्सिलरी वर्ब. सो ऑक्सिलरी वर्ब पर स्टार्ट करेंगे तो हम लोग देखेंगे कि ऑक्सिलरी वर्ब किसको बोलते हैं. तो ऑक्सिलरी वर्ब क्या है? तो ऑक्सिलरी वर्ब का मतलब क्या है ना? ऑक्सिलरी माने कि ना हेल्पिंग वर्ब. जे ভার্ব সেন্টেন্সে একটা সাপোর্টিং রোল প্লে করে এবং সেন্টেন্সকে कंस्ट्रक्ट করতে হেল্প করে তাকে আমরা কি বলবো? ऑक्सिलरी वर्ब. सो ऑक्सिलरी वर्ब का एक और नाम क्या है? हेल्पिंग वर्ब. वेरी गुड. तो यहाँ पर अगर बोर्ड में देखते हैं तो ऑक्सिलरी वर्ब 3 तरह का होता है. क्या क्या? प्राइमरी ऑक्सिलरी, मोडल ऑक्सिलरी और मार्जिनल ऑक्सिलरी. ये थोड़ा नया टर्म लगेगा टर्म. तो ये जो टर्म है ये मार्जिनल ऑक्सिलरी, और इसको हम क्या बोल सकते हैं? इनकम्प्लीट ऑक्सिलरी. तो प्राइमरी ऑक्सिलरी का और क्या नाम हो सकता है ना? प्राइमरी बेसिक ऑक्सिलरी. और मॉडल का क्या नाम हो सकता है ना? मेन ऑक्सिलरी. ये नया टर्म है मेन ऑक्सिलरी. हम समझाएंगे कि क्यों मॉडल को हम मैं मेन ऑक्सिलरी बता रहा हूँ. আর একটা টার্ম কি আমাদের নতুন লাগবে, যেটা স্বাভাবিকভাবে মনে হবে স্যার এটা কি টার্ম? এটা হচ্ছে মার্জিনাল অক্সিলারি. এবার মার্জিনাল অক্সিলারি, মডেল অক্সিলারি এন্ড প্রাইমারি অক্সিলারি, এই হচ্ছে আমাদের আজকের লেকচারের বিষয়. তো এইবার আমি যদি তোমাকে এখানে নিয়ে যাই, সো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব. এবার অক্সিলারি ভার্বের মধ্যে প্রথম পার্ট হচ্ছে আমার প্রাইমারি অক্সিলারি. কি? প্রাইমারি অক্সিলারি. এবার প্রাইমারি অক্সিলারি আরেকটা নাম আমি কি বললাম না? বেসিক অক্সিলারি. কি বলবো? ভেরি গুড, বেসিক অক্সিলারি. এবার বেসিক অক্সিলারি আমরা জানি 3টে পার্ট হয়: বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব. বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব. এবার বি ভার্বকে আমরা কি কি পার্ট জানি? বি ভার্ব হয় অ্যাম হয়, ইজ হয়, আর হয়. এই 3টে কোন টেন্স হয় না? প্রেজেন্ট টেন্স হয়. পাস্ট টেন্সে কি হয়? ওয়াজ হয় না, আর কি হয়? ওয়্যার হয়. তাহলে এই টোটালটা হচ্ছে একটা আমার বি ভার্ব. হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের মধ্যে আমরা কি কি জানি? হ্যাজ হয়, হ্যাভ হয় আর হ্যাড হয়. এই 3টে হচ্ছে আমার হ্যাভ ভার্ব. এন্ড দ্য লাস্ট পার্ট ইজ ডু ভার্ব. ডু ভার্বের মধ্যে কি কি হয়? ডু হয়, ডিড হয় আর ডান হয়. এই হচ্ছে ফর্ম. এবার তুমি যদি বোর্ডে দেখো তো বোর্ডে আমরা লিখেছি কি যে বেস ফর্ম. ফার্স্ট অফ অল এটার নাম হচ্ছে বেস ফর্ম, মানে ফার্স্ট ফর্ম, মানে এর বেস ফর্মটা কি. তারপর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম. তারপর হচ্ছে পাস্ট ফর্ম. তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা আরো পিপি বলি, পাস্ট পার্টিসিপল ফর্ম. ঠিক. তারপরে 5 নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা ভুল করে অনেকে কন্টিনিউয়াস ফর্ম বলি, বাট ইটস আ রং ফর্ম. এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম. আচ্ছা, আরেকটা কি ফর্ম? 6 ইনফিনিটিভ ফর্ম. ইনফিনিটিভ ফর্ম. আচ্ছা, ইনফিনিটিভ এই যে ওখানে ছিল নন ফাইনাইট ভার্বে ইনফিনিটিভ ফর্ম, যেটা নন ফাইনাইট ভার্বের মধ্যে আসবে. আর হচ্ছে ফিউচার ফর্ম. ফিউচার টেন্সে আমি কি ইউজ করব তাহলে দেখা যাক. তাহলে বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি. বি ভার্বের বেস ফর্ম বি. ভেরি গুড. তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি? অ্যাম, ইজ, আর. মানে এরা যখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে তখন হচ্ছে অ্যাম, ইজ, আর. কিন্তু যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে হবে বি. তাহলে পাস্ট ফর্ম কি? ওয়াজ এন্ড ওয়্যার. তাহলে অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার. এর যেহেতু একটা প্রাইমারি অক্সিলারি. আচ্ছা, এর থার্ড ফর্ম বি এর মেন ভার্বের থার্ড ফর্ম হয়ে যায় কি? বিন. বি ডাবল ইএন, বিন. এন্ড দ্য প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি ফর্ম হয়ে যাবে কি? বিং.
আচ্ছা ইনফিনিটিভ ফর্ম মানে টু এর সাথে ভার্বের বেস ফর্ম মানে V1 ফর্ম, তাহলে V1 ফর্মটা কি আমার বেস ফর্ম হচ্ছে বি, তাহলে টু এর সাথে বি যখন হবে সেটাকে আমি কি বলবো একটা ইনফিনিটিভ ফর্ম। অ্যান্ড দ্য ফিউচার ফর্ম শ্যাল উইল দেবো। এবার যেহেতু শ্যাল অনলি ফর আই এবং কিসের সাথে বসে উই এর সাথে, মানে অনলি ফার্স্ট পার্সন সিঙ্গুলার অ্যান্ড ফার্স্ট পার্সন প্লুরালের সাথে আমরা শ্যাল ইউজ করি, বাকি বা সবার সাথে উইল ইউজ করি, তাহলে আমি এখানে শ্যাল বি বা উইল বি ইউজ করতে পারি। এখানে আমি লিখেছি উইল বি, তাহলে উইলের সাথে V1 ফর্ম, তাহলে এটা হচ্ছে আমার বেস ফর্ম অফ বি ভার্ব। অ্যান্ড দিস কাম টু দ্য পার্ট অফ হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্বের বেস ফর্ম কি হ্যাভ। এবার হ্যাভ ভার্বের যদি বেস ফর্ম হ্যাভ হয় তাহলে এর নেক্সট প্রেজেন্ট ফর্ম কি হ্যাজ এবং হ্যাড, হ্যাজ এবং হ্যাভ। এবার হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাভটা হচ্ছে প্লুরাল। প্রেজেন্ট টেন্সে যখন এটা ইউজ হবে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। নেক্সট এদের পাস্ট ফর্ম হচ্ছে মানে V2 ফর্ম কি হ্যাড, ক্লিয়ার। এদের থার্ড ফর্মও কি V3 ফর্ম হ্যাড, অফকোর্স হ্যাড। এবার হ্যাডটা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল বোথ ক্ষেত্রে ইউজ হয়, বাট হ্যাডটাকে আমি সিঙ্গুলার প্লুরাল ভার্ব বলতে পারি না বিকজ ইটস আ পাস্ট টেন্স অ্যান্ড ইটস আ অক্সিলারি ভার্ব ইন পাস্ট টেন্স। সো এখানে আমি কিসে ইউজ করবো হ্যাডটা বোথ কেসে ইউজ করতে পারি। হ্যাভিং এটা হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম। এই হ্যাভিং হচ্ছে এটা খুব কনফিউজিং জায়গা, আমরা যখন নন ফাইনাইট ভার্বের পার্টিসিপল পড়বো তখন আমরা হ্যাভিং এর বিষয়ে ডিটেলে ডিসকাস করবো। And the next part is to have, মানে এটা ইনফিনিটিভ ফর্ম, মানে ইনফিনিটিভ ফর্ম মানে আমি আগেও বললাম টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটাকে বলবো আমরা ইনফিনিটিভ ফর্ম। নেক্সট ফর্ম হচ্ছে উইল হ্যাভ, ফিউচারের সাথে হ্যাভ ফর্ম। এবার এখানে কিন্তু একটা খুব ক্রুশিয়াল জায়গা, যখন আমরা মোডাল পড়বো, মোডাল মানে উইল বলি বা শ্যাল বলি বা ক্যান বলি বা কুড বলি, এই যে যত মোডাল আছে এদের সাথে যদি আমি পারফেক্ট টেন্সে করতে চাই তাহলে হ্যাভ ভার্ব ছাড়া আমি আর কিছু ইউজ করব না, এবং হ্যাভ ভার্বের পরে এদের সাথে ভার্বের সবসময় থার্ড হবে, মানে আই কুড হ্যাভ গান দেয়ার, আই কুড হ্যাভ গান দেয়ার, তাহলে কুড হ্যাভ গান ভার্বের থার্ড ফর্ম। এখানে কিন্তু হ্যাজ বা হ্যাডের ইউজ হবে না, কারণ কুডের সাথে উইলের সাথে শুডের সাথে শ্যালের সাথে মাস্টের সাথে মেয়ের সাথে সবার সাথে হবে হ্যাভ বা মাইট হ্যাভ যেটা আমরা বলি। That's clear? So be verb and have verb. Next come to the part of do verb. Do verb এর বেস ফর্ম হচ্ছে do, তাহলে প্রেজেন্ট ফর্ম কি বা V1 ফর্ম আমি বলতে পারি যে এখানে do বা does। এবার doesটাকে আমরা আগের দিন প্রিন্সিপাল ভাবে আর একটা নামও জানি V5 ফর্ম, কারণ do এর যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে হয় does। এবার did, এদের পাস্ট ফর্ম হচ্ছে did, এদের V2 ফর্ম did। এবার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে done, পাস্ট পার্টিসিপাল হলে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডুইং, ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু ডু, আর ফিউচার ফর্ম হচ্ছে উইল ডু বা শ্যাল ডু। দ্যাট ইজ দ্য নেচার অফ বা দ্যাট ইজ দ্য ফিচার অফ দ্য বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব। এবার এটাকে প্রাইমারি অক্সিলারি কেন বলা হচ্ছে, এটাকে প্রাইমারি ছাড়া বেসিক কেন বলা হচ্ছে, এটাকে মেইন অক্সিলারি কেন বলা হচ্ছে না? কারণ আমি যদি বলি যে আই অ্যাম প্লেইং ক্রিকেট, এখানে আই অ্যাম প্লেইং ক্রিকেটে অ্যাম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের ফোর্থ ফর্ম, বা আমি প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম বলতে পারি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অ্যামটা যে কাজ করছে বা প্লেইংটা যে কাজ করছে সেখানে কিন্তু অ্যামটা একটা ভার্ব, মানে এটা একটা অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে কিন্তু হেল্প করছে। বাট আমি যদি বলি আই হ্যাড আ কার, তাহলে এখানে হ্যাড, এখানেও একটা ভার্ব আছে, এই ভার্বটাকে আমরা বলবো মেন ভার্ব। কেন মেন ভার্ব বলবো? কারণ এখানে আর কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে যদি এই ভার্বটা মেন ভার্ব হয় তাহলে আমি বলতে পারছি যে প্রাইমারি ভার্ব ক্যান ইউজ অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব অ্যান্ড মেন ভার্ব। প্রাইমারি ভার্ব ক্যান ইউজ অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব অর আ মেন ভার্ব, তাহলে এটাকে ওর জন্য আমরা বলবো প্রাইমারি অক্সিলারি। তাহলে আমরা জানি ডু ভার্ব মেন ভার্ব হিসাবে ইউজ হয়, হ্যাভ ভার্ব মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে, ওয়াজ বা অ্যাম ইজ আর এটা মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে। সো দ্যাট ইজ দ্য চ্যাপ্টার অফ দ্য প্রাইমারি অক্সিলারি। ঠিক, এবার আমরা যাব কি অক্সিলারিতে না, এবার আমরা যাব মোডাল অক্সিলারিতে। তাহলে মোডাল অক্সিলারি वेरी वेरी इंपॉर्टेंट सेक्शन होচ্ছে मोडल ऑक्सिलरी। तो दोस्तों हम अभी चालू करेंगे मोडल ऑक्सिलरी। तो प्राइमरी पहले सीख लिया, तो प्राइमरी ऑक्सिलरी में 3 वर्ब होता है, बी वर्ब, हैव वर्ब एंड डू वर्ब। अब आता है मोडल में। तो मोडल, मोडल को जब हम लिखेंगे कि मोडल MODAL मोडल, तो ये मोडल का मतलब क्या है? तो पहले तो ये समझना होगा कि मोडल मीन्स व्हाट। तो मोडल ये जो आता है, मोडल जो वर्ड आता है ये मूड से आता है। जैसे इंग्लिश में मूड एक्चुअली होता है 3 तरह का, इंडिकेटिव मूड, इंपैरेटिव मूड और सब्जंक्टिव मूड। तो मोडल को अगर हम मूड में ट्रांसफर करेंगे जो हम कहना चाहते हैं आपसे, मान लो कि आमी धरो তোমাকে বললাম কি যে যেমন সেন্টেন্স লেখা আছে আই ক্যান ড্রাইভ দিস কার, ওকে।
তার মানে আমি এই গাড়িটা চালাতে পারি, তার মানে আমার এবিলিটি আছে। তাহলে ক্যান মানে কি? এবিলিটি। তাহলে এটা আমরা ডিটেলসে পড়বো। বাট এবার যদি আমি তোমাকে বলি যে ইউ শুড কমপ্লিট ইউর ওয়ার্ক, মানে আমি যখনই তোমাকে বলবো ইউ শুড, তার মানে আমি একটা তোমাকে অ্যাডভাইস দিচ্ছি বা একটা সাজেশন দিচ্ছি। তাহলে ইউ শুড কমপ্লিট ইউর ওয়ার্ক। তারপরে আমি বলছি ইউ মাস্ট গো দেয়ার, ইউ মাস্ট গো দেয়ার, তোমার এখানে যাওয়ার দরকারই দরকার। তাহলে মাস্ট মানে সেখানে পাওয়ারফুল অব্লিগেশন থাকলে আমরা ইউজ করবো মাস্ট। তাহলে যখন যে মোডাল আমরা ইউজ করছি, মোডাল যখন ইউজ হচ্ছে তার মানে পাল্টে যাচ্ছে। এবার আমি বললাম মে গড ব্লেস ইউ, তাহলে এটা কি? একটা উইশ বা একটা ব্লেসিং দেওয়া হচ্ছে। বা তুমি বললে মে আই কাম ইন স্যার, মানে কি? এখানে তুমি আমার কাছে পারমিশন চাইছো। তাহলে যখনই যে রেসপেক্টে আমরা কথা বলবো, তাহলে সেই রেসপেক্টের আমরা মোডাল ইউজ করব। তাহলে মোডাল কথার মানে কি? যে আমরা যেটা বলতে চাই মন থেকে বা যেটা আমাদের উইশ, সেটাই হচ্ছে মোডাল। ওকে, সো এবার কামস টু দ্য টাইপ অফ মোডাল। তাহলে মোডাল অ্যাকচুয়ালি ইংলিশে আমরা জানি টোটাল 13, মানে 13টা। এবার এই যে 13টা মোডাল আছে, এই 13টা মোডালের মধ্যে যেটা যদি বলি স্যার অরিজিনালি মোডাল কোনটা, তাহলে আমি বলবো অরিজিনালি মোডাল হচ্ছে 10টা। তাহলে অরিজিনাল ফেক মোডালের মধ্যে স্যার ডিফারেন্স কি? তাহলে আমাদের ক্ষেত্রে যে 13টা মোডাল আছে সেগুলোকে চেক করা যাক। তাহলে 13টা মোডালের মধ্যে প্রথমে আমরা বলবো শ্যাল, দেন শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ইউজ টু। এবার দেখো নিড, ডেয়ার, ইউজ টুকে আমি আলাদা করেছি, কারণ এই যে ওয়ার্ডগুলো আছে এরা অরিজিনালি মোডাল, বা এই মোডাল অক্সিলারি একটা নাম হচ্ছে কমপ্লিট অক্সিলারি মোডাল বা কমপ্লিট মোডাল বা মেন অক্সিলারি। এবার কেন? কারণ শ্যাল দিয়ে তুমি যখনই সেন্টেন্স বানাবে, যেমন আই শ্যাল গো দেয়ার, তাহলে এই শ্যাল যখনই সেন্টেন্স বানানো হবে তখনই শ্যালের পরে একটা প্রিন্সিপাল ভার্ব আসবে। তাহলে মোডালের আমার অক্সিলারি ভার্বের অরিজিনাল নিয়মই হলো যে যখন অক্সিলারি ভার্ব হবে সেটা সাপোর্টিং অ্যাক্টর হিসাবে কাজ করবে, মানে এটাকে হেল্প করবে। মানে আমি যখন বলছি যে আই ক্যান ড্রাইভ দিস কার, তাহলে যে ক্যান এটা একটা অরিজিনালি মোডাল, তাহলে ড্রাইভটা কি? V1 ফর্ম, তাহলে মোডালের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে, আমরা আগে শিখে নিয়েছি। তাহলে ক্যানের পরে যদি V1 বসে তাহলে ক্যানটাকে বলবো একটা অরিজিনাল মোডাল, কারণ ক্যান নিজে কখনো একা বসতে পারে না। আমি যদি বলি এখানে ড্রাইভটা যদি না দিই, তাহলে যদি বলি যে আই ক্যান দিস কার, there is no meaning of the sentence. If we use I can drive, then the total meaning of the sentence is completed. Then you should complete your work. তাহলে ইউ শুড কমপ্লিট ইউর ওয়ার্ক মানে তোমার কাজটা করা উচিত, কমপ্লিট করা উচিত। তাহলে উচিত অর্থে আমরা শুড ইউজ করবো। তাহলে শুডের পরে কমপ্লিট, আবার কি ভার্ব? V1 ভার্ব। আবার আমি ইউজ করছি ইউ মাস্ট গো দেয়ার, তাহলে মাস্টের পরে একটা কি ভাব আছে? V1 ভাব। তাহলে টোটালটার পরে যখন আমরা যেসব মোডালের পরে আমরা V1 ভাবকে বসাতেই হবে, মানে যেসব মোডাল সিঙ্গেল হিসাবে ইউজ করতে পারবো না আমরা, মানে একটা প্রিন্সিপাল ভাব হিসেবে ইউজ করতে পারবো না, সেই সমস্ত মোডাল অক্সিলারিকে বলবো আমরা অরিজিনালি মোডাল বা কমপ্লিট মোডাল বা মোডাল অক্সিলারি বা মেন অক্সিলারি। তাহলে এই 10টা, আবার 10টা দেখা যাক। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, অট টু। এই 10টা তোমাকে একটু মেমোরাইজ রাখতে হবে। তাহলে যে রেস্ট অফ দ্য 3, এই যে রেস্ট অফ দ্য 3 বাঁচলো, তাহলে এই রেস্ট অফ দ্য 3 কে আমি কি বলবো? রেস্ট অফ দ্য 3 কে বলবো আমি মার্জিনাল অক্সিলারি বা ইনকমপ্লিট অক্সিলারি। কি মার্জিনাল অক্সিলারি বা ইনকমপ্লিট অক্সিলারি। এটা কেন? অক্সিলারি ভাবে মেন কাজ কি? সাপোর্টিং অ্যাক্টর। বললাম হি অর শি ইজ নট আ লিড অ্যাক্টর। লিড অ্যাক্টর মানে প্রিন্সিপাল ভাব, সাপোর্টিং অ্যাক্টর মানে অক্সিলারি ভাব। তাহলে সে যদি সাপোর্টিং অ্যাক্টর হবে তাহলে তার সাথে একটা মেন ভাবকে চাই। কিন্তু যখন আমি নিড ইউজ করব বা ডেয়ার ইউজ করব বা ইউজ টু ইউজ করব, এই তিনটেই কিন্তু, যেমন নিড আমি কিন্তু প্রিন্সিপাল ভাব হিসাবে ইউজ করতে পারি, আবার অক্সিলারি ভাব হিসাবে ইউজ করতে পারি। ডেয়ার প্রিন্সিপাল ভাব হিসাবে ইউজ করতে পারি, আবার অক্সিলারি ভাব হিসাবে ইউজ করতে পারি। অ্যান্ড ইউজ টু আমি প্রিন্সিপাল ভাব, আমি অক্সিলারি ভাব হিসাবে ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি। এবার এই ইউজগুলো মোডালের পরে ক্লাসে থাকবে, কি মার্জিনাল অক্সিলারি কাকে বলে। আজকের আমাদের ক্লাসটা হবে শুধুমাত্র মোডাল দিয়ে। তাহলে আমি এবার এক্সাম্পল দিয়ে দিয়ে এই মোডালগুলোকে ক্লিয়ার করব, কারণ তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে, স্যার শুড কোথায় ইউজ হয়, স্যার উড কোথায় ইউজ হয়, স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট, ওয়্যার উই ক্যান ইউজ শুড অ্যান্ড অট টু আর শুড ইজ দ্য সেম অর নট। তো এরকম টাইপের তোমাদের অনেক কনফিউশন থাকে। তো আমি গ্যারেন্টি এই ক্লাসটা করার পরে তোমাদের ফুল কনফিডেন্স হাই হবে অ্যাবাউট মোডাল অক্সিলারি।
So here we go, the start of modal auxiliary with some example. So here the examples of the modals. So the first modal is shall and should. So shall, the past form of the shall is should. The past form of the shall is should. So here remind it, shall আমরা কোথায় ইউজ করি না, নরমালি ফিউচার টেন্সে শ্যাল এবং উইল ইউজ করি। তাহলে শ্যালের ইউজ কোথায় হয়, ফার্স্ট পার্সনের সাথে, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, ফার্স্ট পার্সন প্লুরাল উই। সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে ইউজ তখনই হবে যখন জিনিসটা কমান্ড বা থ্রেড বোঝাবে। কি বোঝাবে, যখন জিনিসটা কমান্ড বা থ্রেড বোঝাবে। যেমন আমি বললাম trespassers shall be prosecuted, trespassers shall be prosecuted মানে trespassers-কে হোল্ড অন, মানে ভেতরে আসা যাবে না, যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভেতরে আসা যাবে না। তাহলে trespassers shall be prosecuted এটা একটা কি, এটা একটা কমান্ড। তাহলে এটা যদি কমান্ড হয় তাহলে আমি এখানে কি ইউজ করব, shall। যদিও trespassers কি না থার্ড পারসন, তাতেও আমি এর সাথে কিন্তু ইউজ করব shall। কিন্তু আই এবং মডার্ন ইংলিশে উইলের যদি আমি ইউজ বলি, যখন আমি উইলে যাব, তাও আমি একটু বলছি যে আই এবং উইয়ের সাথে কিন্তু আমরা এখন নর্মাল ইংলিশে উইলটা বেশি ইউজ করি। শ্যাল ইজ অলসো পারফেক্ট, বাট উই ক্যান অলসো ইউজ উইল। সো দিস ইজ দ্য চ্যাপ্টার অফ শ্যাল। এবার আসি শুড। শুডটায় তুমি দেখো আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি এবং জিনিস লিখেছি। কি শুডের প্রথম অপশন হচ্ছে অ্যাডভাইস অর সাজেশন, অ্যাডভাইস অর সাজেশন। তাহলে শুডের প্রথম কাজ হচ্ছে অ্যাডভাইস বা সাজেশন দেওয়া মানুষকে। যেমন প্রথমে আমি বললাম যে one should keep one's promise, one should keep one's promise। তাহলে one should keep one's promise থেকে যদি আমি বলি একজনকে একজনের প্রমিস রাখা উচিত, তাহলে এটা আমি কি দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি। এবার এখান থেকে এটার থেকে কি এরর কারেকশন আসে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চ্যাপ্টার হচ্ছে প্রোনাউনে। প্রোনাউনে যখন আমি যাব তখন আমি প্রোনাউনে আরো ডিটেলসে পড়াবো। এই যে চ্যাপ্টার থেকে এখানে এরর কারেকশন আসে, যদি ফার্স্ট সাবজেক্ট ওয়ান থাকে তাহলে তার সেকেন্ড সাবজেক্ট সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, মানে একটা প্রোনাউনের অনেকগুলো ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম আর পজিটিভ প্রোনাউন ফর্ম। তাহলে আমার প্রথম সাবজেক্ট যদি ওয়ান থাকে তাহলে আমার সেকেন্ড সাবজেক্ট ওয়ানস হবে। এটা কিন্তু এসএসসি সিজিএল পিএসসি অ্যান্ড ব্যাংকিং এক্সামে অনেকবার এক্সেপশনে পড়েছে। এখানে দিয়ে দেয় ওয়ান শুড কিপ, ওয়ান্সের জায়গায় দিয়ে দেয় হিজ। তো হিজ ইজ এ রং ফর্ম বিকজ হিজ বিলংস টু হি and once belongs to কি না one, and once belong to কি না one। তাহলে এখানে আমি যেমন একটা অ্যাডভাইস দিচ্ছি, আমি আরেকটাও এরর কারেকশন শিখলাম, এটা প্রোনাউনের এরর কারেকশন। তাহলে কি না প্রথম সাবজেক্ট যদি ওয়ান থাকে পরের সাবজেক্ট কি হবে, ওয়ান্স। এখানে হিজ বা ইটস বা হার দিলে রং। তাহলে অ্যাডভাইস সাজেশন হলো। এবার আমি একটা সাজেশন বা অ্যাডভাইস দিলাম। এবার আমি দিলাম ডিউটি অর নর্মাল অব্লিগেশন। একটা ডিউটি বা একটা অব্লিগেশন বা একটা তোমাকে এমন ডিউটি বা একটা কথা বলা আছে যেটা অত্যন্ত নর্মাল, ইউ ক্যান ফলো দিস অর নট, that is your own choice, but I will not force it। এটা কোনো ফোর্স করা যাবে না, এটা নর্মালি একটা ডিউটি বা নর্মাল অব্লিগেশন। যেমন ইউ শুড স্ট্যান্ড বাই আওয়ার ইন্ডিয়ান আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মি যেরকমভাবে সিভিলরি কাজ করেছে বা বীরত্বের কাজ করেছে, সেখানে আমি বলতেই পারি ইউ শুড স্ট্যান্ড বাই আওয়ার ইন্ডিয়ান আর্মি, মানে আমাদের ইন্ডিয়ান আর্মির পাশে তোমাকে থাকা উচিত। তাহলে এখানে আমি কি দিচ্ছি, একটা ডিউটি বলছি বা নর্মাল অব্লিগেশন বলছি। তাহলে ফার্স্ট সেন্টেন্স কমপ্লিট, সেকেন্ড সেন্টেন্স কমপ্লিট। থার্ড কনজাংশনাল ইউজ, কিভাবে কনজাংশন থেকে আসে দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরর কারেকশন। রিড কেয়ারফুলি লেস্ট ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। সেন্টেন্সটা কি ঠিক আছে, না সেন্টেন্সটা রং আছে। সেন্টেন্সটা রং কি, এই যে উইলটা আছে এটা কেটে হবে শুড। কারণ তোমাকে যখন কনজাংশনের আমি চ্যাপ্টার করাবো তখন কনজাংশন একটা ইউজ হয় না, ডাবল কনজাংশন। কি কনজাংশন, ডাবল কনজাংশন। একটা সিঙ্গেল কনজাংশন, একটা ডাবল কনজাংশন। তাহলে ডাবল কনজাংশনে যখন আমরা ইউজে যাব তখন আমরা পড়বো যে ডাবল কনজাংশনে যদি আমি লেস্ট ইউজ করি, লেস্টের সাথে কি ইউজ করি আমরা, শুড ইউজ করি। এখানে যদি তোমাকে উইল বা উড বা মে যাই দিক সবই ভুল হবে। এই লেস্ট, এই শুড। লেস্ট মানে হচ্ছে আদারওয়াইজ, লেস্ট মানে কি, আদারওয়াইজ মানে তুমি পড়ো নয়তো তুমি ফেল করবে। তাহলে লেস্টের সাথে পেয়ার কাজে কি বসে, শুড। তাহলে শুডের আরেকটা ইউজ আমরা জানলাম। এবার লেস্ট, এই যে এলইএসটি আছে এটার সাথে অনেকে গোলাবে এলইএএসটি। দ্য প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড ইজ লেস্ট and the pronunciation of this word is least. This word can be said it's a conjunction and this least word must be an adjective. এবার যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা সবথেকে কম। এবার এটাকে যদি আমি ডিগ্রিতে আনি তাহলে এই সবথেকে কমের লিস্টের যদি আমি বলি তাহলে ইউজ হবে লেস অর লেসার।
এটা কি ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা কি ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে স্যার এদের পজিটিভ ডিগ্রি কি, এদের পজিটিভ ডিগ্রি হচ্ছে লিটল। এটা কিন্তু অনেকেই ভুল করবে অ্যান্ড দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট ডিগ্রি অফ দিস টু। আমি যখন অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে যাব তখন আমি তিনটে পড়াবো। তাহলে লিটল, লেস বা লেসার আর লিস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই উচ্চারণটা কি লেস্ট। তাহলে লেস্টের সাথে পেয়ার কনজাংশন কি বসে না শুড বসে। সো এখানে একটা আমরা শুডের ইউজ শিখলাম, এখানে আমরা অ্যাডজেক্টিভের ইউজ শিখলাম। তো আমি এরকম ভাবে কানেক্টেড ওয়েতে তোমাকে পড়াতে পড়াতে যাবো। তাহলে প্রোনাউন শিখলাম, শুডের ইউজ শিখলাম, শুডের ইউজে ডিউটি শিখলাম, শুডের ইউজে আমি কনজাংশনাল ইউজ শিখলাম, তাহলে লেস থাকলে শুড হয়। এন্ড দ্য লাস্ট ফর্ম ইজ ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ মানে আমরা জানি যদি আমি ন্যারেশন চেঞ্জ বলি তাহলে ন্যারেশন চেঞ্জে দুটো স্পিচ, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট আর ইনডিরেক্ট, ডিরেক্ট মানে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, ইনডিরেক্ট মানে যেটাকে আমি ইনভার্ট করা তুলবো, সেখানে একটা লিঙ্কার ইউজ করবো এবং টেন্সটাকে চেঞ্জ করবো। তাহলে তুমি দেখো এখানে দেওয়া আছে আই সেড আই শ্যাল ওয়ার্ক হার্ড, আই সেড আই শ্যাল ওয়ার্ক হার্ড। তাহলে এটাকে যদি আমি ইনডিরেক্ট ন্যারেশন আনি তাহলে আই সেড দ্যাট, দ্যাটটা কেন এই দুটো উঠে দ্যাট লিঙ্কার আসলো। তাহলে আই সেড দ্যাট আই শুড ওয়ার্ক হার্ড। তাহলে যেখানে যেখানে শ্যাল থাকবে যখনই রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা, এটা হচ্ছে এটাকে বলে রিপোর্টার। তাহলে রিপোর্টার রিপোর্টিং ভার্ব, এটাকে টোটালটাকে বলে রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তখন শ্যালটা কি হয়ে যাবে শুড। তাহলে শুডের হচ্ছে এতগুলো ওয়ার্ড। তাহলে প্রথম ইউজ হচ্ছে অ্যাডভাইস সাজেশন, সেকেন্ড ইউজ কি ডিউটি অর নর্মাল অব্লিগেশন, নট ফোর্সফুল অব্লিগেশন, নট পাওয়ারফুল অব্লিগেশন। থার্ড কনজাংশনাল ইউজে কি লেস্টের সাথে শুড হয়। অ্যান্ড দ্য ফোর্থ ইজ ইনডিরেক্ট স্পিচ, মানে ইনডিরেক্ট স্পিচে যেখানেই শ্যাল থাকুক সেখানে আমরা কি ইউজ করবো, উই মাস্ট ইউজ শুড, উই মাস্ট ইউজ শুড। সো দ্যাট ইজ দ্য চ্যাপ্টার অফ শ্যাল অ্যান্ড শুড। অ্যান্ড দেন উই নেক্সট পার্ট অফ দ্য ক্যান কুড। নেক্সট পার্ট ইজ ক্যান কুড। লেটস সি দ্য এক্সাম্পল. So can and could means can and could. Here can and could. So first of all, could is the past form of what? না can. তাহলে can এর past form কে না could. এবার can এর ইউজ গুলো দেখা যাক, তারপরে could, তারপর আমরা এক্সাম্পল যাব। তাহলে can এর ইউজ কি না প্রেজেন্ট এবিলিটি অর ক্যাপাসিটি। যদি তোমার কোনো প্রেজেন্ট এবিলিটি বা ক্যাপাসিটি বোঝাতে হয় তাহলে আমি ইউজ করব can। যেমন আমি একটু আগে লিখে দিয়েছিলাম যে আই ক্যান ড্রাইভ দ্য কার, তাহলে আমি প্রেজেন্টে গাড়ি চালাতে পারি। তাহলে প্রেজেন্ট এবিলিটিতে আমি কি ইউজ করব can। তারপর হচ্ছে সেকেন্ড কি, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি ফ্রেন্ডলি বা ইনফর্মাল রিকোয়েস্ট বা পারমিশন। তুমি যদি ফ্রেন্ডলি কোনো রিকোয়েস্ট করো, লাইক তোমার বন্ধুকে রিকোয়েস্ট করছো, লাইক কোনো তোমার দ্য মেম্বার অফ ইউর ফ্যামিলিকে জিজ্ঞেস করছো, যে কোনো কিছু যেটা ফ্রেন্ডলি বা খুব অ্যামিকেবল রিলেশনে তুমি খুব জিজ্ঞেস করছো, তখন আমি ইউজ করব ক্যান। ঠিক, তাহলে ফ্রেন্ডলি বা ইনফর্মাল রিকোয়েস্টে পারমিশনে ইউজ করব আমি কি না ক্যান। থার্ড অর্ডার, প্রোহিবিশন, রিজেকশন। অর্ডার, প্রোহিবিশন এবং রিজেকশনে আমি ইউজ করব ক্যান, মানে কোনো অর্ডার দিচ্ছি তাকে ইউজ করব ক্যান, কোনো প্রোহিবিশন মানে বাধা দিচ্ছি ইউজ করব ক্যান, কোনো প্রপোজাল আমি রিজেক্ট করছি সেখানে ইউজ করব ক্যান। দেখো এটা স্টার মার্ক দিয়ে বলা আছে কি ফর্মাল এবং ইনফর্মাল যাই পারমিশন হোক, তাহলে ইনফর্মাল পারমিশনে তো আমি ইউজ করব ক্যান, এখানে বলা আছে। তাহলে যদি ফর্মাল যদি পারমিশন হয় তাহলে সেখানে ইউজ কি করব, সেখানে ইউজ করব মে। যেমন মে আই কাম ইন স্যার, মে আই এন্টার ইউর রুম। তাহলে এগুলি হচ্ছে আমার একটা কি না ফর্মাল পারমিশন। এবার ফর্মাল হোক কি ইনফর্মাল হোক, এটাকে যদি আমাকে ডিক্লাইন বা প্রপোজালটাকে যদি আমাকে রিজেক্ট করতে হয় তাহলে কি ইউজ করব আমি না বলবো ইউ কান্ট। ইউ কান্ট ছাড়া আমি একটাও বলতে পারবো না। তাহলে যখন আমার ফর্মাল বা ইনফর্মাল পারমিশনের রিজেকশনের ব্যাপার আসবে তখনও আমি কি ইউজ করব না ক্যান। তো এই জায়গাটা খুব ভালো মতো বুঝতে হবে। সো হিয়ার উই গো দ্য এক্সাম্পলস। দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আই ক্যান সিং আ সং, মানে আমি একটা গান গাইতে পারি, মানে আমার গান গাওয়ার মতো এবিলিটি আমার মধ্যে আছে। তাহলে এবিলিটি প্রেজেন্ট বললে কি ইউজ করব না ক্যান। ক্যান ইউ রাইট এ ফর্মাল লেটার, তোমার কি একটা ফর্মাল লেটার লেখার মতো ক্ষমতা আছে বা এবিলিটি আছে, তোমাকে জিজ্ঞেস করছে। তো ইফ ইউর আনসার ইজ ক্যান, তো ইয়েস আই ক্যান, মানে তুমি এই ভিডিওটা লেখার পর বা এই ভিডিওগুলো তুমি যদি আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তুমিও বুঝতে পারবে যে কিভাবে ফর্মাল লেটার লিখতে হয়, তার মানে কিভাবে ইংলিশের গ্রামাটিক্যাল ইউজ হয়, তো তুমিও পারবে। সো ইউ ক্যান টেল এনিওয়ান ইয়েস আই ক্যান। সো দ্যাট ইজ দ্য পজিটিভিটি, মিনস ক্যান ইউ রাইট এ ফর্মাল লেটার, ইয়েস আই ক্যান। ক্যান আই ইউজ ইউর বাইক, তাহলে এটা একটা কি করছে না এটা একটা ফর্মাল বা না ইনফর্মাল। তাহলে এটা ইনফর্মাল কি চাইছে, পারমিশন চাইছে যে আমি কি তোমার বাইকটা ইউজ করতে পারি। তাহলে এবার যদি ইয়েস হয় তাহলে বলবে ইয়েস ইউ ক্যান, আর যদি বলে না তুমি ইউজ করতে পারো না তাহলে নো ইউ কান্ট, বা আমি বলবো ইউ কান্ট। এখানে প্রপোজালটাকে আমি রিজেকশন করছি। তাহলে এই হচ্ছে ইউজ। তাহলে লুক অ্যাবাউট দ্য ইউজ। তাহলে প্রেজেন্ট এবিলিটি ক্যাপাসিটি, প্রেজেন্ট এবিলিটি বা ক্যাপাসিটিতে আমি ইউজ করতে পারি ফ্রেন্ডলি অর ইনফর্মাল রিকোয়েস্টের পারমিশনে, অর্ডার, প্রোহিবিশন, রিজেকশনে। আর ফর্মাল ইনফর্মাল যাই পারমিশন হোক সেটা যদি রিজেকশন হয় আমি কি ইউজ করব ক্যান। সো দিস ইজ দ্য ইউজ অফ ক্যান অ্যান্ড দ্য পাস্ট টেন্স অফ ক্যান ইজ কুড। সো এখানে পাস্ট টেন্স যখনই হবে তাহলে আমি প্রথমেই বলবো যে পাস্ট এবিলিটি, ওখানে যেমন প্রেজেন্ট এবিলিটি ছিল তাহলে আমি বলবো পাস্ট এবিলিটি বোঝালে আমি কি ইউজ করব না আমি ইউজ করব কুড।
তাহলে পাস্ট এবিলিটি ছাড়া আর কি পোলাইট বা যখন রিকোয়েস্ট হবে ফর্মাল ওয়েতে, কোনো ফর্মাল ওয়েতে, কোনো ব্যাংকে গেছো, কোনো অফিসে গেছো, তুমি কাউকে রিকোয়েস্ট করছো, সেখানে ইউজ হবে কি না কুড। কোনো ফর্মাল রিকোয়েস্টে কিন্তু ইউজ হবে সবসময় কুড। আর কি না পাস্ট এবিলিটিতে দুটো। আর হচ্ছে ইনডিরেক্ট স্পিচে যখনই ক্যান দিয়ে যখনই তোমার ফরমেশন থাকবে, এটাকে যখন ডিরেক্ট স্পিচে থাকবে, এটা তুমি যখন চেঞ্জ করবে তখন এটাকে আমি সবসময় কি করব কুড। অবভিয়াসলি তার আগে কিন্তু যে ভার্বটা থাকবে, মানে যেটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, সেটা কিন্তু পাস্ট টেন্সে থাকতে হবে। আমি ন্যারেশন ক্লাসে এটা আরো ডিটেলসে বোঝাবো। সো হিয়ার উই গো দ্য এক্সাম্পল অফ দ্য কুড। তো কুডের এক্সাম্পল কি কি? ফার্স্ট এক্সাম্পল, কুড ইউ গিভ মি ইউর পেন। তুমি ব্যাংকে গেছো, ব্যাংকে আমরা একটা জিনিস নিয়ে যেতে ভুল করি, পেন। তো তুমি এবার কারোর কাছে পেন চাইছো, তাহলে তোমার রিকোয়েস্ট হবে খুব পোলাইট ভাবে, খুব নম্র ভাবে এবং খুব ফর্মাল ওয়েতে যে কুড ইউ গিভ মি ইউর পেন। তাহলে এই মোডালের সাহায্যে আমি কি বোঝাতে চাইছি যে আমি আপনার কাছে পেনটা চাই, মানে আপনি কি আমাকে পেনটা একটু দেবেন। তাহলে কি আমি এটা পোলাইট রিকোয়েস্ট করছি। সো দেয়ার ইজ এ ইউজ অফ পোলাইট রিকোয়েস্ট। কুড ইউ প্লিজ লেন্ড মি লিটল মানি। কুড ইউ প্লিজ লেন্ড মি লিটল মানি, তাহলে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে। তাহলে দেখো আমি যদি বলি এই সেন্টেন্সটা ঠিক আছে, তো বলবো এতটুকু ঠিক আছে, কিন্তু তারপরে এই পার্টটা ভুল আছে। এবার কেন ভুল আছে? কেন ভুল আছে বলতে তোমাকে অ্যাডজেক্টিভে যেতে হবে, বিকজ এখানে মানিটা কি একটা নাউন। এবার যদি মানিটা তোমাকে বলা হয় যে মানি ইজ আ কাউন্টেবল নাউন অর অ্যান আনকাউন্টেবল নাউন, জাস্ট রাইট মানি কাউন্টেবল না আনকাউন্টেবল। যারা যারা বলছো কাউন্টেবল নাউন তাদের আনসার হচ্ছে বিউটিফুল রং আনসার, বিউটিফুল রং আনসার। যারা যারা ভাবছে আনকাউন্টেবল তাদেরটা কনফার্ম রাইট আনসার। এবার ওয়াই? কারণ মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, রুপিস হচ্ছে একটা কাউন্টেবল নাউন। এগুলো তোমাকে জানতে হবে। নাউনের ক্লাসে আমি এগুলি বলবো যে কেন এটা আনকাউন্টেবল, কেন এটা কাউন্টেবল। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে লিটিল, LITTLE, লিটিল কথাটা এখানে কেন ইউজ হবে না? আচ্ছা, এখানে মানেটা যেটা বলছে কুড ইউ প্লিজ লেন্ড মি লিটল মানি, তার মানে তুমি কি কিছু টাকা আমাকে ধার দিতে পারে। তাহলে কিছু টাকা, তাহলে কিছু টাকাকে আমি যদি বলতাম কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তাহলেও রাইট হতো, কারণ সাম কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল বোথ কেসে আমরা ইউজ করতে পারি। কিন্তু যখনই বলবো শুধু লিটিল, তার মানে এ বোঝাচ্ছে যে এটা নেগেটিভ ওয়ে, মানে লিটিল কথাটা কিন্তু নেগেটিভ। লিটিল পজিটিভ ভার্সন কি? এ লিটিল পজিটিভ অ্যান্ড দ্য লিটিল পজিটিভ। এবার এদের মধ্যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা আমি অ্যাডজেক্টিভের ক্লাসে বোঝাবো। তাহলে আপাতত তুমি জানো লিটিল মানে নেগেটিভ, মানে একদমই না। এ লিটিল মানে পজিটিভ, মানে সামথিং। দ্য লিটিল মানে পজিটিভ, মানে যতটা আছে ততটাই, মানে ফুল বা অ্যাজ এ হোল। তাহলে এখানে আমি কি করব? এরার কারেকশনে চেঞ্জ, এখানে লিটিলটা কেটে আমি কি করব? এ লিটিল। তাহলে এটা একটা কারেকশনও শেখালাম এর মধ্যে। তাহলে লিটিল মানে নেগেটিভ, এ লিটিল মানে পজিটিভ, দ্য লিটিল মানে ফুল মানে হোল। তাহলে কুড ইউ লেন্ড মি, কুড ইউ প্লিজ লেন্ড মি আর লিটিল মানি, তাহলে এটা রাইট। কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেন্ড সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। কুডের পরে গিভ, ভার্বের প্রেজেন্ট ফর্ম যে কোনো মডেল। ক্যানের পরে রাইট, ক্যানের পরে ইউজ, সব প্রেজেন্ট ফর্ম। ক্যানের পরে সিং, সব প্রেজেন্ট ফর্মে ইউজ হবে। নেক্সট, ওয়েন আই ওয়াজ ইয়াং আই কুড প্লে ফুড। When I was young, I could play flute. তাহলে যখন আমি ইয়াং ছিলাম, যুবক ছিলাম, একজন পাস্টে বলছে আই কুড প্লে ফ্লুট, তাহলে এটা কোথায় আসবে না? এটা হচ্ছে পাস্ট এবিলিটি, মানে যখন সে পাস্টের কথা বলছে, মানে এখন সে হয়তো ওল্ড হয়েছে বা অনেকদিন পেরিয়ে গেছে, তাহলে বলছে যখন আমি ইয়াং ছিলাম তখন আমি ফ্লুট বাজাতে পারতাম, মানে আমি বাঁশি বাজাতে পারতাম। তাহলে আমি যদি পাস্ট এবিলিটিতে কথা বলতে যাই তাহলে এখানে ইউজ হবে কুড। And the last one example is he said that he could play football. এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, মানে এর ডিরেক্ট স্পিচে অফকোর্স ক্যান দিয়েছিল, তাহলে ক্যানের জায়গায় আমি ইউজ কি করলাম? কুড। এটা ইনডিরেক্ট স্পিচ কিভাবে বুঝবো? দ্যাট আছে, ইনভার্টেড কমার মধ্যে নেই, তাহলে এটা ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচে আমি কি ইউজ করবো? কুড। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ক্যান অ্যান্ড কুড। তাহলে আমরা আজকে কি শিখলাম না? আমরা আজকে মডেল শিখলাম, আমরা আগেরটা রিভিশন করলাম, অ্যান্ড মডেলের আমরা কি শিখলাম না? শ্যাল শুড ক্যান কুড, এবং শ্যাল শুড ক্যান কুড ছাড়া তাহলে আরো কি বাকি? আমরা 4টা শিখলাম, আরো বাকি হচ্ছে 6 মডেল। তাহলে কি বাকি রইলো? উইল, উড, মে, মাইট, অট টু অ্যান্ড কি ইউজ টু। তাহলে ইউজ টুটা যদি আমি মডেল যদি না ধরি তাহলে আমরা একটা কি বাকি রইলো? মাস্ট। তাহলে আমরা বলেছি ইউজ টু মডেল না, ইউজ টু হচ্ছে মার্জিনাল। তাহলে ইউজ টু, নিড এবং ডেয়ার পড়বো মার্জিনালে। তাহলে এদিকে বাকি যে 6টা মডেল সেটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। সো দিস ইজ দ্য এন্ডিং পার্ট অফ দ্য লেকচার 2। এই লেকচার 2তে আশা করি তোমাদের এই মডেল সম্বন্ধে বোঝাতে পারলাম। তাহলে এই মডেলটা দেখার পরেই কিন্তু তুমি সেকেন্ড মডেলে যাবে, এবং এর সাথে তুমি কিছু বুকস ফলো করতে পারো, লাইক আরিয়ান্তের এসপি বক্সি বুকসটা ফলো করতে পারো। দিস ইজ আ ভেরি গুড বুকস, ঠিক।
বা জিকে পুরি ফলো করতে পারো, যারা তোমরা অনেকেই আমার কাছে বইয়ের ডিমান্ড করছে স্যার কোন বইটা অবজেক্টিভের জন্য ফলো আপ করবো, বা প্র্যাকটিসের জন্য তুমি RS আগারওয়াল ফলো করতে পারো। এবার অনেকেই তোমাকে বলবে RS আগারওয়ালে ভুল আছে, ওইটুকু ভুল পড়লে তুমি কমসে কম ফেল করবে না, এটুকু আমি গ্যারেন্টেড। ঠিক আছে, সব বই ভালো, সব বই ভালো প্রকাশন থেকে পাবলিশ হয়, তো যে কোনো বই তুমি একটা ফলো করতে পারো। আমার মতে অ্যাট প্রেজেন্ট SP বক্সি তুমি বেসিক ইংলিশের জন্য ফলো আপ করতে পারো, এবং তার সাথে সাথে আমার এই রুলসগুলোকে বা ক্লাসগুলোকে তুমি ভালো মতো দেখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। মাইসেলফ ইজ সুশোভন রয়, এবং তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনও সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার পরে তোমার কাছে যে নতুন ভিডিওসগুলো আসবে সেই ভিডিওসগুলোর লিঙ্ক আসবে। তাহলে তুমি যদি এই ভিডিওটা তুমি যদি PDF ভার্সন চাও, তাহলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগের ভিডিওতে দিয়েছি সেটা তোমায় হোয়াটসঅ্যাপ করতে হবে 9593564816। আমি একটা PDF সেন্ড করবো, আমি এখনও কিছু PDF সেন্ড করিনি, সব একসঙ্গে সেন্ড করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ।